জোড়া জোড়া জোড়া, এই তো বিগ শোল। নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটু বেলাতেই শুরু করলাম। সকালবেলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, ওদিকে মাজা ধোয়া, গোবর মাটি দেওয়া, মোটামুটি ঘরের যে কাজকর্ম ওদিকেরগুলো সব কমপ্লিট। সবাই ও মাথাতে চলে গেছে, ওই পুকুরে জাল দিয়েছে। এখন কি মাছ বেঁধেছে বলতে পারবো না। একটা হাঁকাহাঁকি চললো, আমাদেরকে ডাকা হলো যে তাড়াতাড়ি এসো, দেরি করো না। এখন একজন এসছিলেন, তো সৌরভের বাবা সেখানে কথা বলছিল, ওই জন্য একটু দেরিই হলো। আবার যাচ্ছি, দেখি কি মাছ বেঁধেছে ওই পুকুরে। এমনি মাছ ধরার একটা প্ল্যান চলছিল, তো মা সকালবেলা জাল দিয়ে রেখেছে, বলে যদি না বাঁধে তো তারপরে দেখব। তো এখন কি অবস্থা গিয়ে দেখব। সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শীতের সকাল, মিষ্টি রোদ। শীতের সকালে এই রোদটা কিন্তু গায়ে লাগলে অতটা অসহ্য লাগে না, গরমের সময় যেটা হয়। তো খুব ভালো লাগছে সকালের পরিবেশটা। চারিদিকে সবার মাঠে ধান কাটা পড়ে আছে, সেগুলো তুলছে, ঘরে নিয়ে যাচ্ছে। আর আমাদের কাজকর্ম আমরা করছি, আমাদের ধানগুলোর দিকে যাবো, তো সেই সময়টা আর হচ্ছে না। এই ধিতাং ধিতাং কে নাচে রে? ও দিদি নাচ দেখাচ্ছে বনুকে। ও ও ও নাচো 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 নাচো। হ্যাঁ, এই নাচটা হওয়ার পেছনে কারণটা কি? এরা নাচতেছে দিদির সঙ্গে। ও তাহলে এমনি অন্য কোনো কারণ নেই তো? না না, নাচতেছে ও দিদি নাচতে, ও নাচতে। এই দিদি নাচতেছে না? দিদিটা সকাল থেকে এত পরিষ্কার করে বলছে, দিদির বুকটা একেবারে ফুলে ফুলে। এই দিদি নাচ, নাচো নাচো নাচো। এম নাচো নাচো নাচো। এই সামনে যা, নাচ বন্ধ হয়ে গেল। হ্যাঁ নাচো নাচো নাচো। তুমি নাচো, বুন নাচো, বুন নাচ, তুমি নাচো, নাইলি ও নাচবে। হ্যাঁ নাচো নাচো। ওরে বাবা, নাচার জন্য চুল মারছে মন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাচো নাচো, চালিয়ে চালিয়ে। আচ্ছা এমনি তুমি করো। তুমি যে না গানটা জানো সেইটা করে নাচো। বোনের নাচ বন্ধ হয়ে গেল, কি সুন্দর। এই দিদি নাচ। কোন পুকুরে জাল দেওয়া? এই তো এই পুকুরে হ্যাঁ হ্যাঁ। নাচ হচ্ছিল এতক্ষণ, তো দেখুনি কি না। এই দিদি নাচ। এই দিদি হলো না, ছেড়ে দাও ছেড়ে দাও তো। আটু নাচুক, আটু নাচুক, আটু নাচুক, আটু নাচুক। দেখি দেখি দেখি। ও বাবা রে, মন নাচাটা দাইলি ও নাচবে। হ্যাঁ, মনির নাচ বন্ধ দিলে ও বন্ধ করে। ওর মন স্টপ হয়ে গেছে। মন স্টপ হয়ে গেছে তাহলে আর হয়? হ্যাঁ আর না। হ্যাঁ হ্যাঁ, নাও নাও। রাঙা পলাশ এনে দে ও ও দিদির সাথে নাচছে। বাবা রে, আসো আসো। জাল তুলতে যাচ্ছি আমরা এখন। ও মা, সকালবেলা মা গো, তুমি যেদিন বাড়ি ছিলে না সেই দিন এই করার ঝাড় পরিষ্কার করানোর ব্যবস্থা করি, ভালো করে না খারাপ করি? ভালো করে তো এইখানে খুঁজ বলিস কেন? এখানে কি আর আমি ছুটি বলেছি? ওটা বলেছে কলার ওই পারে দাও, জাল খুলে দাও। দেখো দেখো, এরা 5 জন আছে। ওই সকাল হচ্ছে ব্যাংনা মাছ, দুই দিকে দোকানে জাল দেওয়া, একটা ছোট ফাঁসের একটা বড়। কি হলো?
দাঁড়াও তো, ও ছেড়ে যাবে। দেখো ওরে মাছ দেখুন, সব সাইজে। আগে একদিন সেই জাল দেওয়া হয়েছিল, কারা এসছে? এ দেখো ওই আমাদের ভুজু আসছে, সে কিন্তু বলেছে কাকিমা মানে আন্টি কলা পাতায় কই মাছের পাতুড়ি করে দিতে হবে। আগের বার একটা কই মাছের কি একটা করে দিয়েছিল। হ্যাঁ হলো ওটা করে দিতে হবে। আগের বার কলা পাতায় করেছিল, আমার মনে নেই কই মাছের কিছু একটা হয়েছিল। ওটা করতে হবে। আচ্ছা এটা আমি ওই তোমার বাবার ধারে দিয়ে আসি, তুমি ওইটা খোলবা একটু পরে, দাঁড়াও আমি যাই। আর মাকে বলেছে যে কাঁকড়া, আচ্ছা বাবলি দি বলেছে কবে আসুক দেখি মা জননী। মা জননী আর তোমার দিদি ভাই আসছে, সেই ভুজু ভুজু মেয়ে আসছে, সে বড় হয়ে গেছে। হ্যাঁ হবে, তাও নেই করে 2 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ এবারে ও 9 কি 10 হবে, তখন এসেছিল 7-এ 2 বছর আগে, এবার মনে হচ্ছে 9। তখন ওই পাশের ঘর হয়নি, ওই নিচে বসে ওইখানে খাওয়া দাওয়া হয়েছিল, ওই যে গাছ। ও বলছে ওইটা মিস করব খুব, গিয়ে বাইরে বসে খাওয়া দাওয়াটা। মন তুমি ওইসব জায়গা দিয়ে বুনুকে নিয়ে নেমছো কেন? পড়ে যাবে মা আসতে। গোটা মাঠ একদম পরিষ্কার, ধান পুরো কেটে শুইয়ে দেওয়া, আর সপ্তাহখানেকের ভিতরে মাঠ পুরো ফাঁকা, শুধু মাঠ দেখা যাবে, এই কাটা ধানও পড়ে থাকতে দেখা যাবে না। এমনি মাছ কই, এই দেখো কত মাছ। খুলে দাও। এটাই কিছু বেঁধে আগের দিন দিলাম তো বাদিনি তো, নাও 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 শুধু জাল তুলে নিলাম, আর আজকে দিলাম দেখি আশা করে। দেখা যাক মায়ের আশা কিভাবে কি হচ্ছে। আচ্ছা দেখা যাক। তা তুমি কি বাঁধন দিয়েছো? কই এই দাঁড়াও না, দেখি টানতেছ কেন? জাল খুলে দেছো? দিয়েছি, অনেক বড় সুতো তো। সুতো খুলে নাও। কেন না তোমার বিরাট বাঁধা। ও ঠাম্মা ভাগ্য ভালো না, দাঁড় করিয়েছিলাম টয়লেট করে দিয়েছে। আচ্ছা ধরো ধরো, পুড়ে যাবে, ওর তো নিচে না। ছাড়লাম বলো। হ্যাঁ ছাড়ো। জালে মাছ বাঁধা দেখতে গেলি তো তলার দিকে দেখতে হবে। কেন এই জালের এই বেশি এই তো বিগ শোল, বিগ শোল। আমি বড় থেকে কিভাবে দেখতে পাচ্ছি না? তা তুমি আসবা তো, আর ওখানে দাঁড়িয়ে আছো কেন? শোল কই? দাঁড়াও দাঁড়াও, পরে তোলো। পরে তুলতে। আমি গিয়ে দিন চল এই মুন আস্তে আস্তে। কই গো? এটা কে গে? এ তুই নেছি নে মন। মুন রে। কই সে মাছ? আর অনেক বড় জাল। উরিশ, এইখানতে ভাস তো। আরে বাবা রে মাছ। গেছে দেখেছো? না আছে। কোন যায় বই দিয়ে? এ জোড়া জোড়া জোড়া। জালটা ধরো, এইটা ধরো। এক জোড়া শোল পড়েছে। উরি বাবা রে সাইজ, লোক আমার চিৎকার শুনে ছুটে না বেরে। জোড়া শোল। সাইজ গুলো সেই লেভেলের কিন্তু। দেখেছো? দেখেছো? পাতি মাছ। দেখেছো? এখনো ঠাম্মা আশা পূরণ হলো। আমার সব জানতো। সব জানতো। চলো 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 চলো। কখন দিয়েছিলে? এই তো দেখি ওই গেলাম ওই দিকে পান্তা। 7টার সময়। চল 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 চল। চল চল চল। এই যে ওই জালটা বাঁধতে হবে, ওই যে না জড়ি দিয়ে। আবার বাজেট দেখো, বড় বড়। ওইরকম বাঁধ। ধরো মা, এটা বাঁধা আগে। বাঁধবার পরে একটু ছেড়ে দিল। এই হচ্ছে শোল, দুটোই প্রায় একই সাইজ না? এই হচ্ছে বোধহয় শোল মাছ, এই একটু বড় শোল এই প্রথম ধরা হলো না? শোল মাছ ও জালে বাড়লি ছেড়ে যায়, এর গালে না বাড়লি। গালে বেঁধেছে তো।
গালে না বাড়লে কেউ থাকে না, এই যে গালে বেঁধেছে। মুন রে, মুন আছে বলে দুটো শোল মাছ বেঁধেছে, না হলে বাঁধতো না। মনির ভাগ্যে হয়ে গেছে। আমি মনির চিন্তা করতেলাম যে শোল মাছ যখন ঠান্ডার সময় জল কমিনি, এটা কে রে? মা এটা শোল মাছ খাওয়া। এটা কে রে? এই মুন আর এটা কে? মুন আর ফুল কই? এ ফুল এদিকে তাকাও দেখি। হ্যাঁ মা, সোনা মা কই? এ দুই বোনের জন্য দুটো শোল মাছ। দাদা খাবে কি? দাদা পুঁটি মাছের টক খাবে। আজকে আমাদের আপ্যায়ন তো ফাঁকা আছে, মানে রুম রেডি হচ্ছে, কাছাকাছি সবকিছু চলছে। আর আগামীকাল একেবারে ভরে যাবে পুরো ফুল রুম, 7টা রুমেই সব লোকজন ভরে যাবে। এদিকে ভেতরে কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, সব চেয়ার টেবিল সব বাইরে বের করা। আর আপনারা যারা আসতে চাইছেন, ভিডিও দেখছেন, ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, করে বিস্তারিত জানবেন আর আসবেন, ভালো লাগবে। এ শুধু ভাস, খুব বড় না, খুব বড় না, আবার আবার খুব খুব ছোটও না। এ তো ভাস তো অনেকগুলো করে। মিডিয়াম। মন বলছে এটা মিডিয়াম। ঠিক বলেছে মন, দুটো একদম একই সাইজ। হ্যাঁ, ওই জোরে ভাসছিল। ভর্তি পুকুরি। মা পারলো না, মা ধন করে বসে পড়ছে। আয় আয়, চলো চান করতে হবে। তুমি গাছে উঠে পড়েছো মা। এই একটাই রুম আছে, এখানে দুটো বেড পাতা। এটা 5 নম্বর রুম। আর এই কটেজে আরো দুটো রুম আছে, 6-7 বেড। এগুলো সব এখন পরিষ্কার হচ্ছে, সব বিছানার চাদর ফাদর উঠিয়ে দেওয়া হয়েছে, কাছাকাছি কিছু করা হয়েছে, কিছু হচ্ছে, বাথরুম ওয়াশ হচ্ছে। গেস্ট চলে যাওয়ার সাথে সাথেই সব কিছু কাঁচা ধোয়া করে ওয়াশ করে আবার রিফ্রেশ করে রুম পরের গেস্টদের জন্য তৈরি করা হয়। সমস্ত চেয়ার টেবিল সব বাইরে বের করা রয়েছে। প্রথম বছর আমাদের যে দুটো কটেজ করা হয়েছিল তার ভিতরে এই একটা, এখানে 3টে রুম রয়েছে এই কটেজে। আর আরো একটি করা হয়েছিল এখানে, এই যে কটেজটা, এখানে দুটো রুম রয়েছে। অনেকে ছবি বা ভিডিও দেখতে চান, যদিও প্রতিদিন দেখানো হয়। তো এখন যেহেতু প্রচুর মানুষজন ফোন করছেন, আসছেন, তো সেই জন্য ভিডিওতে একটু ইনক্লুড করে দিচ্ছি। এই কটেজটাও প্রথম বছরে করা হয়েছিল। এখানে 3 নম্বর 4 নম্বর আর ওখানে আরো 3টে, 5, 6, 7, এই দুটো কটেজে মোট 5টা রুম ছিল প্রথম বছর। আর যারা প্রথম দিকে এসেছিলেন তারা জানেন যে এইখানে একটা কাজ হচ্ছিল, এটা হচ্ছে শেষে করা হয়েছে। আর নাম্বারিংটা করা হয়েছে এদিক দিয়ে, একদম ডান ধারে 1 নম্বর 2 নম্বর এভাবেই। তো এইটার আর রুমের উপরে নাম্বারিংটা লেখা হয়নি, নাম্বারটা লেখা হয়নি। তো এই হচ্ছে আমাদের সবকটা রুম, মোট 7টা রুম আছে। আর নদীর রাস্তা ওই সামনে দেখা যাচ্ছে। বিছানার চাদর টাদর সব উঠিয়ে নেওয়া হয়েছে, পরিষ্কার হচ্ছে। শোল মাছ দুটো ছাড়িয়ে নিচে, এবার পুঁটি মাছগুলো ছাড়াচ্ছে। কিরে জলে না নেমে আজকে একদম ঠিকঠাক মাছ হয়ে গেছে। দুটো জোড়া শোল একদম সেম সাইজ, দুটো একদম সেম সাইজ। আর পুঁটিগুলো তো সেই সাইজের সব। বোনের একটা চোখ দিয়ে বড় দেখেছে একটা, আর একটা চোখ দিয়ে একটা ছোট দেখেছে, নাকি বোন? কেমন, কোনটা বড় এর ভিতরে?
এই সেটা ওটা বড় আবার কেন হাতে না এইটা বড় ওইটা না এইটা তো একই একই এইটুকুনি বডি লেন্সটা আমরা মাছ নিয়ে বাড়ি যাচ্ছি সোনামাকে নিয়ে। মাছ হচ্ছে গামলায়। চলো। তুমি হাত খাচ্ছ? হ্যাঁ, চান তো করতে হবে, চান না করলে হবেই না। তো বের করে দাও। কি পাখি ঢুকেছে ওর ভিতরে? এই দেখো, ও পাখিটা বের করে দাও। তুমি হাত দিও না, তুমি ওটা দিও না। দেখো না, আমাকে দাও কিছু একটা ঢুকেছে, বুলবুলি বোধ হয়। আমাকে দাও আমাকে দাও না না কি তোকে দেবো? ও কুল খাতে ঢুকেছে, বুঝলি তো? ঢুকে আর বাড়ি করছেন না। দেখো দেখো, দাঁড়া, ভয় পাস না, বের করে দেবো এক্ষুনি। আমাকে দাও বে। ওই উড়ে চলে গেছে, যা চলে গেছে। মন চাচ্ছিল, কুলগুলো দেখেছো কিরম বড় বড় হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে ভেতর দিয়ে। এই তো এই গাছে কুল বড় হয়ে যাবে খেতে ফুল বড় হয়ে গেছে, এবার খেতে হবে। এখনো পাকেনি, কষ। বুঝলে মা, এই মাছ যাদের রান্না হবে ঝপঝপ মাছ কাটে সবজি কাটে তাড়াতাড়ি করতে হবে। শোল মাছ দুটো তুমি কাটিয়ে নেবা, আর আমি পুঁটি মাছগুলো এক্ষুনি আস তুলে কাটিয়ে দেবো, বুঝলে? একদম বললাম মন বুঝলে না, বুঝলি বলবো। মন লাঠা মাছটা কাটবা? না ওই লাঠা মাছটা নিয়েছো কেন? ও শুধু ওর মধ্যে লাফতে লাফতে জল। লেটা মাছ কেরা নেশা আমি নি। লেটা মাছ কিন্তু আমি খাই না, বিচ্ছি আমি খেয়ে নেবো। তুমি তুমি কি করবে? খৈশে মাছ কাটবে? এ মনু বাড়ি এসে গেছে। দাদা ঘর পাহারা দিচ্ছে। ঘর পাহারা দিতে গিয়ে দুষ্টুমি করেছে। এখান থেকে আমার ফোনটা টেনে নিয়েছে, নিয়ে দেখছিল, বকা খেয়েছে, ঝপ করে রেখে দিয়েছে। নাও, আমি জল রেডি করি। একেবারে চান করে ফ্রেশ, এবার এক্ষুনি হয়তো ঘুম আসবে। কই গো সোনামণি, বাবা ডাকছে, বাবা আমার ডাকছে। স্নান হয়ে গেছে। দেখছে গো। হ্যাঁ, তোরা জলে কতক্ষণ? ওঠ, এবার ওঠ। ও দূরে যাচ্ছে আর এ তো সাঁতার জানে না, এইখানে ঘাটের কাছে বসে বসে বসে। তাড়াতাড়ি ওঠ, এখানে ঘোলা হয়ে যাচ্ছে তো। দেখেছি ইন্ডিয়ান ফ্ল্যাগ। জলটা ঘোলা হচ্ছে বাবু, ওঠ। করে ওঠো দেখি। আর এরা ঠান্ডায় এত জল মাখে। এবারে আমরা চান করব, রান্না বান্না পর এখন কাজকর্ম চলবে। এক পিঠও হয়ে নিলাম।